হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা ম্যাথস ফাউন্ডেশন ব্যাচে অ্যারিথমেটিকের প্রত্যেকটি টপিক খুব ভালো করে শিখে নিয়েছি, তাই না? আজ থেকে আমরা অ্যালজেব্রা শুরু করছি। অ্যালজেব্রাকেও একদম জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শিখব, ঠিক আছে? প্রতিটি ক্লাস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে প্লে লিস্টের লিঙ্ক শেয়ার করবে। বুঝতে পেরেছ? চলো তাহলে শুরু করি। দেখো, আমরা বীজগণিতের প্রশ্নকে 3 রকম উপায়ে সলভ করব। 1 ফর্মুলা দ্বারা, 2 কনসেপ্ট, 3 ভ্যালু পুটিং। 3টাই আমাদের শিখতে হবে, ঠিক আছে? যে কোনো একটা দ্বারা হবে না। ওকে, তারপরে দেখো কি আছে। ফর্মুলা 1, চলো দেখো, একটি ফর্মুলা তোমরা সকলেই জানো, কি? a প্লাস বি তার হোল স্কোয়ার, জানো না? সকলেই জানো। কি হয় দাদা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? জানো সকলে? হ্যাঁ দাদা জানি। তাহলে আমাকে বলো এটা কি হবে? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, এটা কি হবে? এর জায়গায় কি আছে? তা এর জায়গায় এক্স আছে, হ্যাঁ। আর বি এর জায়গায় কি আছে? বি এর জায়গায় 1/x আছে, আছে না? তাহলে করো এবার, দেখো কিভাবে করবে। এর জায়গায় এ, তাহলে এর জায়গায় এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার। বি এর জায়গায় কি আছে? 1/x, তাহলে 1/x তার হোল স্কোয়ার, তার মানে 1/x স্কোয়ার চলে আসবে। প্লাস 2a, এ কত আছে এখানে? এক্স। আর বি কত আছে? 1/x আছে, তাহলে 1/x করে দিলাম। হ্যাঁ দাদা করলাম। তাহলে দেখো এটা এটা কাট হচ্ছে, হ্যাঁ কাট হচ্ছে, তাই তো? তাহলে এটা কি দাঁড়ালো দাদা? এটা দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, ঠিক আছে? এবার এখান থেকে আমরা এটা লিখতে পারি, দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এই 2কে এদিকে নিয়ে আসো, তাহলে কি লিখতে পারি দাদা? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস 2। খুব ইম্পর্টেন্ট, এটা সকলে নোট করে নেবে, ঠিক আছে? এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বের করব? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার করব, মাইনাস 2 করব। ক্লিয়ার? এবার দেখো টাইপ 1 এখানে যাব, এক্স প্লাস 1/x ইকুয়াল টু পি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বের হবে? তুমি এখনই শিখলে কি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী করে বের করতে হয়, শিখলে না? হ্যাঁ দাদা শিখলাম। কী করে করতে হয়? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2। এক্স প্লাস 1/x মানে কি? এখানে পি আছে না? হ্যাঁ দাদা, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 হবে, রাইট? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কী হবে? পি স্কোয়ার মাইনাস 2, ওকে। এবার এবার দেখো এটা যদি বের করতে বলে, এটা কি করে বের করতে পারো দাদা? এটা x⁴ প্লাস, দেখা যাচ্ছে? 1 মিনিট, হাইড হচ্ছে না তো? না, 1/x⁴। এখানে দেখো, ভালো করে দেখো, এখানে 2টা কি হয়ে গেছে? 1 হয়ে গেছে, অর্ধেক হলো না? এখানে 2টা 1 হয়ে গেছে না? অর্ধেক হয়েছে, তাহলে এখানেও অর্ধেক হয়ে যাবে। 4টা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। সেম ফর্মুলা, ঠিক আছে?
1/4টা হয়ে যাবে 2 -2। মনে থাকবে একদম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে আরো রেজাল্ট তৈরি করা যেতে পারে, কিন্তু আমি কমপ্লেক্স করছি না বিষয়টাকে। ওকে, তো এটা মাথায় থাকবে। এবার চলো প্রবলেম মুহূর্তের মধ্যে সলভ করি। এখানে দেখো এক্স প্লাস 1/x দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² বের করতে বলেছে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ কি দাদা? এটার স্কোয়ার করা -2 করা। এটার স্কোয়ার মানে এটার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার করো। তাহলে এটার স্কোয়ার করলে 25, তারপরে -2 করব, অর্থাৎ 23 চলে আসবে। বুঝলে কি কি করলাম? আবার বলছি দেখো দেখো দেখো, আমরা x² প্লাস 1/x²কে কি লিখতে পারি? লিখতে পারি x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস কি 2। এবার x প্লাস 1/x মানে কি আছে দাদা? 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার -2, অর্থাৎ 25 - 2 23। কিন্তু এতগুলো স্টেপ তোমাকে করতে হবে না, ডাইরেক্ট করবে। 5² মানে 25 -2 অর্থাৎ 23। ক্লিয়ার না? তারপরে দেখো 2 আছে এখানে দেখো 4 দ্বিগুণ হলো না? তাহলে সেমভাবে করতে পারবে। কি করে করবে? দ্বিগুণ হচ্ছে, এটার স্কোয়ার করে দাও। তো স্কোয়ার করলে 4² -2 অর্থাৎ 16 -2 মানে হলো 14। ক্লিয়ার না? আর একবার দেখাবো, চলো দেখো x⁴ প্লাস 1/x⁴, এটাকে কি লিখতে পারি? তো এটাকে হাফ করে দাও, x² প্লাস 1/x² তার হোল স্কোয়ার -2। এখানে যেটা থাকবে তার হাফ করে দাও। ঠিক আছে, এবার এটা তুমি জানো, এটা কত জানো? 4 জানো। তাহলে 4² হলো -2 অর্থাৎ 16 -2 14। ক্লিয়ার একদম? নেক্সট, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবার দেখো এটা থেকে এটা আছে। ওকে, এবার দেখো এটা দ্বিগুণ করলে কত হবে? √x মানে কি? √x মানে হলো এক্সের পাওয়ার হাফ। যদি পাওয়ারটাকে স্কোয়ার করে দেওয়া হয় তাহলে কত? এক্স চলে আসবে না? তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো, দেখো এক্স প্লাস 1/x, এটা যদি স্কোয়ার করো এক্স, এটার স্কোয়ার করলে এক্স। ঠিক আছে, তাহলে এটা কি চলে আসবে দাদা? এটার স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে 9 -2 অর্থাৎ 7। কিন্তু এটা তো জানতে চাইনি, তাহলে এটাকে আবার করে দাও, যেটা শিখলে এখান থেকে আবার করে দাও। কি? x² করো প্লাস 1/x² করো, তাহলে কি আসবে? দেখো কি আসবে? এটার স্কোয়ার করো -2, এটার স্কোয়ার করলে কত? 49 -2 অর্থাৎ 47। এতগুলো স্টেপ করা দরকার ছিল বলো? এত কিছু লেখার দরকার ছিল? আমার তো মনে হয় না। ডাইরেক্ট করতে পারতে, রাইট? তাহলে ডাইরেক্ট যদি এক্সাম অ্যাপ্রোচ যদি বলো তাহলে কিভাবে করা যেতে পারে? তো এক্সাম অ্যাপ্রোচে আমরা শুধু এই পার্টটাকে ধরবো। তাহলে প্রথমে 3² -2 করলাম, অর্থাৎ 7 হলো। তারপরে 7² -2 করলাম, অর্থাৎ 47 আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই না? কিন্তু এটা জানাটা খুব ইম্পর্টেন্ট, না হলে ভুলে যাবে, তাই না? তারপরে এটা দেখো, এটার স্কোয়ার করলে কত হবে? একবার দেখো, এটার স্কোয়ার করলে কত হবে দাদা? এক্সের স্কোয়ার হলো, আর এটা এক্স চলে আসবে। ঠিক, তার মানে x³ আসবে। স্কোয়ার করলে কি চলে আসবে? x³। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? x³ পেয়ে যাব স্কোয়ার করে, তাই না? তাহলে এখান থেকে স্কোয়ার করো, তাহলে x³ পাবো। ঠিক আছে, আর এখানে 1/x³ পাবো স্কোয়ার করলে। ঠিক আছে, তাহলে এখানে কি চলে আসবে দাদা? 3² -2, 3² -2, তাহলে 3² -2 অর্থাৎ 9 - 2 মানে 7, 7 পাবো। এবার দেখো 3-এর আবার ডাবল করলে হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি x⁶ প্লাস 1/x⁶ করো, তাহলে কি চলে আসবে? তাহলে এটার স্কোয়ার করবো, তার মানে 7² করবো -2 করবো, অর্থাৎ 49 -2 তার মানে 47। ক্লিয়ার না একদম?
বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নেক্সট দেখো, দেখো এখানে 4 আছে 4 আছে, এখানে 8 8 দ্বিগুণ হচ্ছে না? তাহলে ডাইরেক্ট তুমি বের করতে পারবে। কি করে বের করবে? ডাইরেক্ট করি এবার। তাহলে 12 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 144 মাইনাস 2 তার মানে 142। ক্লিয়ার একদম? তারপরে দেখো টাইপ 2, টাইপ 2, টাইপ 2 দেখো খুব ইম্পর্টেন্ট। এ এক্স বি এক্স আছে, হ্যাঁ। এখানে দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার, স্কোয়ারই করে দিয়েছে না? স্কোয়ারই করে দিয়েছে না? হ্যাঁ। যদি তুমি এটা স্কোয়ার করো, এটা যদি স্কোয়ার করো তাহলে কি আসে দেখি একবার। এটাকে হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে, এটাকে হোল স্কোয়ার করে দিলাম, যেটা দেওয়া আছে হোল স্কোয়ার করলাম। তাহলে কি থাকবে দাদা? এ স্কোয়ার, এটার পুরোটা স্কোয়ার করলাম, প্লাস বি স্কোয়ার মানে এটার পুরোটার স্কোয়ার, প্লাস 2ab, 2a, এ মানে এ এক্স আছে, বি মানে 1/bx আছে, ঠিক। এটা ইকুয়াল টু কি চলে আসছে দাদা? পি স্কোয়ার চলে আসছে, আসছে? হ্যাঁ দাদা আসছে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে দাদা? এখান থেকে বলতে পারবো এ এক্স স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স এক্স কাট হবে, তাহলে এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে পি স্কোয়ার মাইনাস 2a/b, 2a/b। এবার দেখো এ এখানে ছিল, বি এখানে ছিল, যেটা উপরে ছিল সেটা উপরে, যেটা নিচে ছিল সেটা নিচে, ঠিক আছে। যেটা উপরে ছিল সেটা উপরে, যেটা নিচে ছিল সেটা নিচে, এটা মাথায় রাখবে। যেটা উপরে তো উপরে, নিচে থাকলে নিচে। ক্লিয়ার একদম? কোনো সমস্যা নেই? এবার প্রবলেম সলভ করি। এই রেজাল্টটা নোট করে নেবে, ইম্পর্টেন্ট রেজাল্ট। এবার এটার উপরে দেখো কত সুন্দর সুন্দর প্রবলেম আমরা সলভ করব। দেখো ফার্স্ট কোশ্চেন, এখানে দেখো 3 স্কোয়ার 9 আছে, হ্যাঁ। 2 স্কোয়ার 4 আছে, আছে একদম দাদা। তাহলে কি করবে দাদা? কি করব? এখানে তো দেখলাম যে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a/b, a/b, ওকে। হুম, তাহলে এখানে দেখো এটার স্কোয়ার করব, হ্যাঁ দাদা করো। এটার স্কোয়ার করব, তারপরে মাইনাস 2 ইন্টু, ইন্টু কি ছিল? a/b, a/b, এ মানে এটা, বি মানে এটা, তাই না? ঠিক আছে, যেটা উপরে আছে সেটা উপরে, যেটা নিচে আছে সেটা নিচে। ক্লিয়ার না একদম? কোনো সমস্যা? না দাদা কোনো সমস্যা নেই। তাহলে এটা 16 মাইনাস 3 অর্থাৎ 13 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে, দেখো রেকর্ডিং ক্লাস আপলোড করছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, তাহলে লাইভে চলে আসবো। ওকে, আমার মনে হচ্ছে রেকর্ডিং ক্লাস আপলোড করলে তোমাদের সময়টা বাঁচবে, কম সময়ের মধ্যে বেশি বেশি কিছু দিতে পারবো। এবার দেখো এটা, এটার স্কোয়ার আছে, হ্যাঁ। এবার এটার স্কোয়ার দেখো এখানে লেখা আছে, তো এবার তো নিচে নেই, তার জন্য তো বলেছিলাম যেটা উপরে থাকবে সেটা উপরে, যেটা নিচে থাকবে সেটা নিচে, ঠিক। তাহলে তোমার প্রথম কাজ কি হবে দাদা? প্রথম কাজ এটার স্কোয়ার করা, ঠিক আছে, স্কোয়ার করো। তো স্কোয়ার করলে 36 হয়, ডাইরেক্ট লিখতে পারতাম, লিখলাম না। 2, তারপরে দেখো এটা উপরে আছে, হ্যাঁ দাদা এটাও উপরে আছে, তাহলে লিখে দাও এভাবে। তাহলে কি হবে? 36 মাইনাস এটা কত? 4 12, তাই না? তাহলে 24 অ্যান্সার হবে, 24 হবে অ্যান্সার। ক্লিয়ার একদম? কোনো সমস্যা নেই? নেক্সট টাইপ, টাইপ 3 সব থেকে ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ভালো করে দেখবে। দেখো এখানে ছিল এ এক্স, হয়ে গেল দেখো বি এক্স, এখানে বি এক্স ছিল, হয়ে গেল এ এক্স। তাহলে এটাকে কনভার্ট করতে হবে, কি করতে হবে? কনভার্ট করতে হবে। তো কীভাবে কনভার্ট করব? এটাকে দেখো এ উপরে, নিচে বি ছিল, তো তো এটাকে যদি আমি বি বাই এ দিয়ে গুণ করি, তাহলে করে দেখবে এটা এখানে গুণ করেছি তো এখানেও গুণ করতে হবে, বোথ সাইডে গুণ করে দিতে হবে, হ্যাঁ দাদা করে দিতে হবে। তো করে দিলে দেখো কি আসছে, করে দিলে দেখো কি আসছে, যখন তুমি ব্র্যাকেট ওপেন করবে তাহলে বি বাই এ, হ্যাঁ, ইন্টু এ এক্স, বি বাই এ ইন্টু 1/x ইকুয়াল টু পি ইন্টু বি বাই এ, ঠিক একদম। ওকে, তারপরে দেখো এটা কাট, তাহলে বি এক্স থাকলো, আর এখানে বি ছিল তো
এখানে বি ছিল না, তাহলে দেখো এটা কাট, তাহলে কি থাকবে 1/ax ইকুয়াল টু পি টু বি বাই। এবার দেখো আগের কোশ্চেন দাঁড়ায় গেল না কিভাবে, এখানে bx আছে, এখানে bx তার হোল স্কোয়ার আছে, এখানে ax আছে, এখানে ax তার হোল স্কোয়ার আছে। তো আগের কোশ্চেনটাই হয়ে গেল। বুঝতে পারলে কি করতে হবে, এখানে a আছে, নিচে b আছে, a আছে b আছে, তাহলে b বাই a দ্বারা গুণ করতে হবে, b বাই a দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার একদম? বুঝতে পেরেছো সকলে? তাহলে দেখো প্রশ্ন দেখো, এর উপরে প্রশ্ন দেখো, সকলে সলভ করার চেষ্টা করো, সকলে সলভ করার চেষ্টা করো। দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, আর এখানে এখানে দেখো 3 স্কোয়ার আছে, মানে 3 স্কোয়ার, আর এখানে 2 স্কোয়ার, তাই না? তাহলে রিভার্স আছে, তাহলে এটাকে আগে চেঞ্জ করতে হবে, এটাকে আগে চেঞ্জ করতে হবে। তাহলে কী করে চেঞ্জ করবো, এটা 3x করব, আর এটা 1/2x করব। কি করে করব বলো? 2 3 আছে, 2 3 আছে, তাহলে 3/2 দ্বারা গুণ করব। কি করব? 3/2 দ্বারা গুণ করব, করলাম। তাহলে রেজাল্ট কত আসবে? রেজাল্ট তো 9 আসবে। এবার এখান থেকে এখানে যাওয়া তো সহজ। কি করতে হয়, কি করতে হয় দাদা? প্রথমে 9 এর স্কোয়ার করো, 9 এর স্কোয়ার, তারপরে -2, এখানে আছে 3, হ্যাঁ, আর নিচে আছে 2, নিচে আছে 2, রাইট? যেটা নিচে আছে তো সেটা নিচে, যেটা উপরে আছে সেটা উপরে, আর দুটো উপরে থাকলে দুটাই উপরে নেবে। ঠিক আছে? 27 - 3 অর্থাৎ 24। একদম ক্লিয়ার? বুঝতে পেরেছো? নেক্সটটা করো, লাস্ট কোশ্চেন করো। দেখো এখানে 2 আর এটা আছে 2 স্কোয়ার, এখানে 5 আছে, আর এখানে 5 স্কোয়ার আছে। তাহলে এটাকে অর্ডারটা আগে চেঞ্জ করতে হবে, তাই না? এটাকে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করব, কি করে চেঞ্জ করবো? ডাইরেক্ট করি, একটু ডাইরেক্ট করি। প্রথমে চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি আসবে? তাহলে 4 গুণ কত দ্বারা গুণ করতে হবে বলো? 2 5 আছে, তাহলে 5 2 দ্বারা গুণ করতে হবে, 5 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত চলে আসবে? কাট করলাম, তাহলে 10 চলে আসবে। ঠিক আছে, 10 চলে আসবে। তাহলে 10 কি আসবে? এটা 5x প্লাস 1/2x, তাই না? এবার এখান থেকে কীভাবে করবে, এখান থেকে কীভাবে করবে দাদা? 10 স্কোয়ার -2, উপরে কোনটা আছে? এবার উপরে আছে 5, উপরে আছে 5, নিচে কত আছে দাদা? নিচে আছে 2, তাই না? ক্লিয়ার হলো নাকি? তাহলে 100 - 5 অর্থাৎ 95। আমার মনে হচ্ছে এটাতে একটু তোমাদের সমস্যা হয়েছে, আমি ডিটেলসটা একটু দেখে দিই। এটা এক্সাম অ্যাপ্রোচ গেল, ঠিক আছে? এটা এক্সাম অ্যাপ্রোচ গেল। দেখো ডিটেলসটা একবার দেখে দিই। দেখো এখান থেকে আমাদের কি করতে হবে প্রথমে দাদা? 5x প্লাস 1/2x করতে হবে। এটা কি করে করব? 5/2 দ্বারা গুণ করতে হবে। 2 5 আছে, তাহলে 5/2 দ্বারা গুণ করতে হবে, 4 গুণ 5/2 করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কাট হলো, মানে 10। কত দাঁড়ালো? 10। এবার এখান থেকে এটা যাব, তাহলে কি করতে হবে? দেখো কি করতে হবে দাদা? 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100 -2, তারপরে দেখো 5 আছে, হ্যাঁ 5কে লিখলাম, আর নিচে আছে 2কে লিখে দিলাম। একদম ক্লিয়ার? এটা তাহলে 100 - 5 অর্থাৎ 95। তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি ক্লাস পাবে। ওকে, আশা রাখছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেই প্লে লিস্টের লিঙ্কেই সকলের কাছে শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।